কারবালা ভরে ভরে পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবারে সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে, কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে। প্রিয় নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মুবারকে, জুব্বা মুবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর কাবা দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি। আপনার গা মুবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মুবারকে এলোমেলো কেন? আপনার হাত মুবারকে রক্ত কেন? আপনি এইভাবে কাঁদেন কেন? কেন গো নবী দৌড়ায় মক্কার দিকে আসে? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশে ছিলাম। হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা কারবালা থেকে কারবালা ভরে ভরে পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবারে সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা জবান খুলে মাওলানা প্রিয় কসবাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ, সবার দেহ মোবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠেরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে, ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে, যদি ওদের সিদ্ধান্ত ভিন্ন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যায় আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে, উহুদের সাথে মিলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক মাটির নিচে, কবর কোথায় কোনো চিহ্ন নেই, সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে দিয়েছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায়। ওরা চলে গেল। এক বেদুইন আশিক রাসূল, ওই যে আগে বলছি ইশকে রাসূল, কলিজার ভিতর থেকে যার আসে, এটা টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায়। এটা আল্লাহ যারা দয়া করে তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়। মনোযোগ দিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না, তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে, মাটিগুলি কবরের চিহ্ন হারিয়ে গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা, ইমাম ইবনে কাসির আল বাদায় অন্যের মধ্যে ঘটনাটা লিখতেছেন, বেদুইনের চিন্তা আসলো আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক ঠিক 1450 বছর পরে উহুদের থেকে নবীর ঘিরান পাওয়া যায়, এখন আসে। আমি তার নিজের সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে, শুধু এখান থেকে 1450 বছর পরে ঘিরান আসে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, প্যারা নবীর দৌহিত্র, নবীর শরীরের অংশ, ওনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছে। ঠিক তখনই বেদুইনকে দেখেছে, শুনছো কারবালাবাসী আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘ্রাণ আসতেছে। ওরা চাইছিল ওনার
কবর যেন নিশ্চিন্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিন্ন হয়, পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ওনার রওজা নিশ্চিন্ন করে দিতে জালিমরা পারে নাই। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর শানের দুশমন যারা আছে, তারা হাজার বছর চেষ্টা করলেও আমার নবীর শানের বিরুদ্ধে লাগলেও কোনোদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ? জোরে বলেন সন্দেহ? আল্লাহ কবুল করুন বলেন আমিন। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা? একটা কারবালা, একটা কোন জায়গা? মাথা মুবারক বিহীন যে দেহ মুবারক, একটা কারবালাতে। আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল, ওই সেই বর্ষার আগে ঝোলা দিয়েছিল। ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হলো, বর্তমান সিরিয়ার দামেস্ক এই শহরে নিয়ে যাওয়া। মনোযোগ দিয়ে। দামেস্কে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিদায় সারা দামেস্কের গলি দিয়ে ঘোরা। প্রিয় নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। আমাদের বংশ আসলো ছেলে থেকে, আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে। আল্লাহর নবী যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন। আমাদের বংশ ছেলে থেকে, আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে। আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা, ওদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের মাহফিল সবাইকে ভালোবাসার কারণে, ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভালোবাসাটা এখন কারবালায় নাই, ভালোবাসাটা কারবালার জন্য, আওলাদে রাসূলের জন্য। কিন্তু ভালোবাসা ওইখানে নাই। নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো, মানে হাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। ভালোবাসা শুধু মদিনায় থাকবে না, নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, সে আরশের মালিককে ভালোবাসবে। ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনা থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? আজকের ভালোবাসাটা কি এইখানে আসে না, আসমানে চলে গেছে, আরশে মুআল্লাতে চলে গেছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী চালান দিয়ে দিলেন কোথায়? ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। আইসা লাভ হইছে না লস? জোরে বলে। কেউ যদি মনে করে বেদাতি মাহফিল, কপালের উপর ঢাড়া পড়ছে, বাকি যদি কথা কয়ে লাভ নাই। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কপালের উপরে ঠাডা পড়ছে, তার বাস্তব প্রমাণ হাদিসের পরের লাইনে আসে। আমান আবগাদাহুমা, তাদেরকে যারা কষ্ট দিবে, ফাকাদ আবগাদানি, মূলত তারা আমি নবীকে কষ্ট দেবে। তাদের গলায় যারা ছুরি চালাবে, মূলত আমি নবীর গলায় ছুরি চালাবে। তাদের গায়ে যারা বর্ষার আঘাত করবে, মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে। তাদেরকে যারা ভয় দেখাবে, মূলত আমি নবীকে তারা ভয় দেখাবে। তাদেরকে যারা পানির কষ্ট দেবে, মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে। তাদেরকে যারা তৃষ্ণার্ত রাখবে, মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্ত রাখবে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে কষ্ট দিবে, এই
কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান্নামী বানাবে। এই জন্য বললাম বেদাতের দোহাই দিয়ে কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায় বুঝতে হবে কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি কথা বলেন? এই কথা বলেন, জোরে বলেন। আমার ভাষায় না নবীর ভাষা, আমার ভাষায় না আল্লাহ রাসূলের ভাষা, আল্লাহ রাসূলের। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিতে হয় না, সব জায়গায় আঙ্গুল দিতে হয় না। কাঠে আঙ্গুল দিতে পারবেন কিন্তু কারেন্টের তারে আঙ্গুল দিতে পারবেন। এই জায়গায় আঙ্গুল দিলে বিপদ। আপনি গিলাসে আঙ্গুল দিতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না। পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না, তা না হলে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই। আবার বলি, খুব মনোযোগ দিবেন। হুসাইনি শিবিরেও কালেমা, ইয়াজিদ শিবিরেও কালেমা, হুসাইনি শিবিরেও কোরআন, ইয়াজিদ শিবিরেও কোরআন, হুসাইনি শিবিরে নামাজ, ইয়াজিদ শিবিরেও নামাজ, হুসাইনি শিবিরে আযান, ইয়াজিদ শিবিরে একই আযান, হুসাইনি শিবিরে যে ফাতিহা, ইয়াজিদ শিবিরে একই ফাতিহা, হুসাইনি শিবিরে যে যাকাত, ইয়াজিদ শিবিরে একই যাকাত, হুসাইনি শিবিরে যে রোজা, ইয়াজিদ শিবিরে সেই রোজা, হুসাইনি শিবিরে যে হজ, ইয়াজিদ শিবিরে একই হজ। তাহলে আপনারা বললেন ওরা বেহক, এরা হক। কোন কারণ? একটা কারণ। কয় কারণ? যদি বলেন কয় কারণ? কারণটা কি? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা মূল কারণ। বলে ওদেরও তো সিফাতি মহাব্বত আছে কিন্তু মহাব্বতের জাতি নাই। আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে বর্ষা নিক্ষেপ করেন, যদি বলা হয় ওনার রওজা শরীফের দিকে আপনি ঢিল ছুঁড়ে মারেন, পারবেন? একসাথে বলেন। যদি 100 কোটি টাকা দিই? কারণ আপনি জানেন টাকা আমার আজ আছে কাল, হায়াত আমার এখন আছে, এক সেকেন্ড পরে নয়। কিন্তু হুসাইনের রওজা মুবারকের দিকে যদি ঢিল ছুঁড়ি আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে 1000 কোটি টাকা দিলেও আপনি ঢিল ছুঁড়ে মারবেন। এটার নাম মুহাব্বতের জাতি। মুহাব্বতে এই মুহাব্বতটা ইয়াজিদ শিবিরের মধ্যে থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে। আহারে, জুলুমের শেষ কোথায়? এত কঠিন জুলুম তারা করলো। ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই। আমি বেশি কারবালার লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো না। আল্লাহু আকবার। রাসূলের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি। আর জোরে জান্নাতি। হ্যাঁ, জান্নাতি। আল্লাহর হাবিবের আব্বা আম্মা জান্নাতি। আমার দেশে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে ওরা বলে তোরা জাহান্নামী। কি বুঝলেন? এবার যদ্দুর পরে নদীর পিছনে নামাজ পড়েন, অসুবিধা নেই। আপনার যত খাবার আছে খাওয়া, দোয়া মানে আপনি মরে যাবেন একটা বারের জন্য আপনার দোয়া করবেন। যত খাবার আছে খাওয়ান, অসুবিধা নেই। আপনারটা আপনি খাবেন, আবার কি? কিন্তু পরে আফসোস করে যে আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতে পারে। এর চাইতে নেককার যেন কাকে দাও, নিকৃষ্ট মতবাদ পৃথিবীর মধ্যে কোনো মুসলমানদের ভিতরে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? একবারে নিকৃষ্ট এক বেদাতি আকীদা, নিকৃষ্ট আকীদা যা শয়তান পর্যন্ত ডরায়। আযাজিল পর্যন্ত এই কথা শুনলে ডরায় যে সর্বনাশ আমার উপর আল্লাহ আসমান থেকে নাযিল গজব হিসেবে। মালিক ইবনে সানানা কে নবীজি বললেন, দেখো তোমরা জান্নাতে মানুষের চেহারা দেখো, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, মিশে গেল যার রক্তের সাথে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আচ্ছা আপনারা বলেন, মালিক ইবনে সানানা আল্লাহর নবীকে মুহাব্বতের জাতি ভালোবাসার জন্য আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওনার উত্তর কি ছিল? যে আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিবের রক্ত মোবারক জমিনে পড়তে দেব, কিন্তু মানুষের রক্ত পান করা শরীয়তে হারাম। দস্তুল মালান মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায়, দৌড়ায় যাইতে হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ। উনি গোসল করে উহুদে যাইতে পারতেন, কিন্তু গোসল ছাড়া উহুদে গেল একটা বাক্য, রাসূল নাই তো গোসল দিকে, নবী বেঁচে নাই তো বেঁচে থেকে লাভ। আবার বুঝেন আসরের পরে সময়ে নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে।
মাগরিবের কিছু সময় আগে তেনাকে পাহাড়ে দেওয়া হয়েছে। সারা রাত্রে সবাই জানে যে আল্লাহ রাসূল শহীদ হয়েছে। মদিনায় সংবাদ ছড়াই দিয়েছে। সকালবেলা ফজরের সুবে সাদিকের সময় মদিনার মানুষ উহুদের দিকে দৌড়ায় আসতেছে। কিন্তু আল্লাহর নবী উহুদ পাহাড়ের ওই জায়গাটা যদি কোনোদিন যান রাত্রিবেলা যাবেন, আল্লাহর বেহেশতের একটি ঘ্রাণ আসতে। আমি নিজে 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 রাত্রিবেলা দীর্ঘ সময় এখানে সালাত আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া দুরূদ করেছি, মিলাদ শরীফ করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসে, পাথরের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোথা থেকে আসে, কেমনে আসে, কে বলতে পারে? 1450 বছর পরেও যদি হাবিবে কিবরিয়া অবস্থান করার জন্য জিবরাইল আমিন ওইখানে নবীকে সেবা করার জন্য ওই পাহাড়ের ওই অংশে প্রিয় নবীর রক্ত লাগার কারণে, নবীর শরীর মোবারক লেগে থাকার কারণে যদি 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘেরান আসে, যারা বলে রাসূল করিম আমাদের মতো, এদের মতো বিয়াক্কেল আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমি তো বলে দিলাম রাত্রিবেলা, কেউ বেজার হবেন না, মনে কষ্ট দেওয়ার জন্য সেটা বাস্তবতা থেকে বলছি। কয়েক ঘন্টা সময় ওখানে বসে থাকছে, আসতে মন চায়, এমন সুঘ্রাণ আসতে লাগলো। আল্লাহু আকবার। জায়গাটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, একটু জানালার মতো ফাঁকা করা হয়েছে, ভিতরে ঢোকা যায় না। মাথা প্রবেশ করায় নাক দিয়ে দেখলাম পাথরের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে, আল্লাহর মিশকের ঘ্রাণ আসতেছে। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোন আতর। 1450 বছর, 1450 বছর। প্রিয় উপস্থিতি, এর কোনো ব্যাখ্যা নাই। বাস্তবতা না গেলে বুঝবেন না যে কি। এই জন্য আল্লামা ইকবাল বললেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। কবি কাজী নজরুল ইসলাম, বাংলার কবি, কত চমৎকার করে সুন্দর করে তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে। প্রিয় নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। আমাদের বংশ আসলো ছেলে থেকে, আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে। আল্লাহর নবী যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন। আমাদের বংশ ছেলে থেকে, আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে। আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা, ওদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের মাহফিল সবাইকে ভালোবাসার কারণে, ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভালোবাসাটা এখন কারবালায় নাই, ভালোবাসাটা কারবালার জন্য, আওলাদ রাসূলের জন্য, কিন্তু ভালোবাসা ওইখানে নাই। নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো, মানে হাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। ভালোবাসা শুধু মদিনায় থাকবে না, নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, সে আরশের মালিকরে ভালোবাসবে। ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনা থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকের ভালোবাসাটা কি এইখানে আছে না আসমানে চলে গেছে, আরশে মুআল্লাতে চলে গেছে। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী এই ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী চালান দিয়ে দিলেন কোথায়? ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না,
এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। আইসা লাভ হইছে না লস? জোরে বলে। কেউ যদি মনে করে বেদাতি মাহফিল, কপালের উপর ঠাড়া পড়ছে, বাকি যদি কথা কয়ে লাভ নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কপালের উপরে ঠাড়া পড়ছে, তার বাস্তব প্রমাণ হাদিসের পরের লাইনে আসে। তাদেরকে যারা কষ্ট দেবে, মূলত তারা আমি নবীকে কষ্ট দেবে, তাদের গলায় যারা ছুরি চালাবে, মূলত আমি নবীর গলায় ছুরি চালাবে, তাদের গায়ে তারা বর্ষার আঘাত করবে, মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে, তাদেরকে যারা ভয় দেখাবে, মূলত আমি নবীকে তারা ভয় দেখাবে, তাদেরকে যারা পানির কষ্ট দেবে, মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে, তাদেরকে যারা তৃষ্ণার্ত রাখবে, মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্ত রাখবে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে কষ্ট দিবে এই কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান্নামী 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 বানাবে। এই জন্য বললাম বেদাতের দোহাই দিয়ে কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায় বুঝতে হবে কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি কথা বলে? এই কথা বলেন, জোরে বলে। আমার ভাষায় না নবীর ভাষা, আমার ভাষায় না আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের ভাষা। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিতে হয়, সব জায়গায় আঙ্গুল দিতে হয় না। কাঠে আঙ্গুল দিতে পারবেন কিন্তু কারেন্টের তারে আঙ্গুল দিতে পারবেন, এই জায়গায় আঙ্গুল দিলে বিপদ। আপনি গিলাসে আঙ্গুল দিতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না। পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না, তা না হলে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আবার বলি, খুব মনোযোগ দিবেন। হুসাইনি শিবিরেও কালেমা, ইয়াজিদ শিবিরেও কালেমা, হুসাইনি শিবিরেও কোরআন, ইয়াজিদ শিবিরেও কোরআন, হুসাইনি শিবিরে নামাজ, ইয়াজিদ শিবিরেও নামাজ, হুসাইনি শিবিরে আযান, ইয়াজিদ শিবিরে একই আযান, হুসাইনি শিবিরে যে ফাতিহা, ইয়াজিদ শিবিরে একই ফাতিহা, হুসাইনি শিবিরে যে যাকাত, ইয়াজিদ শিবিরে একই যাকাত, হুসাইনি শিবিরে যে রোজা, ইয়াজিদ শিবিরে সেই রোজা, হুসাইনি শিবিরে যে হজ, ইয়াজিদ শিবিরে একই হজ। তাহলে আপনারা বললেন ওরা বেহক এরা হক, কোন কারণ? একটা কারণ। কয় কারণ? যদি বলেন কয় কারণ? কারণটা কি? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা মূল কারণ ছিল। বলে ওদেরও তো সিফাতি মহাব্বত আছে কিন্তু মহাব্বতের জাতি নাই। আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে বর্ষা নিক্ষেপ করেন, যদি বলা হয় ওনার রওজা শরীফের দিকে আপনি ঢিল ছুঁড়ে মারেন, পারবেন? একসাথে বলেন। যদি 100 কোটি টাকা দিই, কারণ আপনি জানেন টাকা আমার আজ আছে কাল, হায়াত আমার এখন আছে, এক সেকেন্ড পরে না। কিন্তু হুসাইনের রওজা মুবারকের দিকে যদি ঢিল ছুঁড়ি আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে 1000 কোটি টাকা দিলেও আপনি ঢিল ছুঁড়ে মারবেন। এটা নাম মহাব্বতের জাতি, মহাব্বতে। এই মহাব্বতটা ইয়াজিদ শিবিরের মধ্যে থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে। আহারে ইসলামের শেষ কোথায়? এত কঠিন জুলুম তারা করলো। ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই। আমি বেশি কারবালার লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো না, শুনে যাবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে, মানুষ মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ মারা গেছে, মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা নাই। আপনি তার দুর্নাম করার কোনো প্রয়োজন নাই, তার বদনাম করার প্রয়োজন নাই। সে মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে। এখন ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। এই জন্য মরা মানুষের সমালোচনা করা নিষেধ। মনোযোগ দিবেন বাবাজি, এটা দিলে অসুবিধা, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন।
ইমাম হুসেন শহীদ হয়ে যাবার পরে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক কেটে ফেলে দেওয়া হলো। আহা, একটু চিন্তা করবেন, মাথা মুবারক আলাদা করে ফেলা হলো, দেহ মুবারক আলাদা করা হলো, মাথা মুবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো। কারবালায় বিজয় আনন্দ করতে লাগলো, বিজয়ের আনন্দ করতে লাগলো। এমন একজনের মাথা মুবারক যার নানার কালেমার সাক্ষ্য দিয়ে তারা আজান দিল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তারা এই দুনিয়াতে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তাদের পূর্বপুরুষরা হেদায়েত পেয়েছিল। যেই ফোরাত নদী পানি তারা হুসাইনি পরিবারকে দেয় না, মনোযোগ দিবেন, এই ফোরাত নদী দুনিয়ার কোন নদী না। এই ফোরাত নদীর উৎসটা হলো আল্লাহর জান্নাত থেকে যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের তলদেশ থেকে আরেক বর্ণনায় আসছে জান্নাতুল ফিরদাউস থেকে এই নহরটা এসেছে। একটা নদীর নাম ফোরাত, আরেকটা নদীর নাম নীল নদ। এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর জান্নাত থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এইজন্য নদী কখনো শুকায় না। পৃথিবীর সব নদী শুকাবে, এই দুইটা নদী শুকাবে না। পৃথিবীর সব কুয়া শুকাই যাবে, কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবে না। একটা জমজম কুয়া, আর একটা বীরে শিফা, আর কয়েকটা কুয়া আছে যে কুয়ার ভিতরে আল্লাহর নবী থুতু মুবারক ফেলেছে। এই কুয়া কোনোদিন শুকাবে না। বন্ধু মনোযোগ দিবেন, অ্যাটেনশন। ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা বসে 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 পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো। ছোট বাচ্চা যারা আছে তোমরা বসে পড়ো, ছোট বসে পড়ো, বসো তোমরা, বসো। বসলে ভালো লাগবে। তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে শুনছি, কিছু শুনলে কিছু শিখা যায়। আপনি যেটা এই মনে করেন যে 10 দিন পড়িয়ে না পাবেন, আজকে শুনে আপনি আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পাই যাবেন। পড়ার সাথে শোনার কথা মনে থাকে বেশি। অনেকে দেখবেন পরে মনে থাকে না, কিন্তু শুনলে মনে থাকে। তো শোনাটা মনে থাকবে, এগুলি জানার বিষয় আছে। আপনি ফোরাত নদী আল্লাহর জান্নাত থেকে এটা নহর সৃষ্টি হয়েছে। এই হাদিস পড়তে পড়তে আপনার কয়েক হাজার হাদিস পড়ার পরে আপনি পাবেন। আমরা 20 বছর পড়তে পড়তে এগুলো পেয়েছি। ফোরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে, এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয়, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকায় যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে। 2 বেল্ট, পৃথিবীর বেল্ট কিন্তু এখন 2টি। একটা হলো রাশিয়ান বেল্ট, আর একটা হলো মার্কিন বেল্ট। যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। যার যত পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, মারতে থাকবে। একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আহা, কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, এই নদী শেষ হয়ে যাবে। নদীর নাম কি? ফোরাত। নদীর নাম কি? আসছে কোথা থেকে? জান্নাত থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জান্নাত থেকে আসলে কার উসিলা? আমার রাসূলের উসিলা। কিন্তু তার দৌহিত্রটা ওই ফোরাতের পরে আজকে পানি পায় না। বুঝলে তো, তার দৌহিত্র তাই ফোরাতের তীরে পানির অপেক্ষায় কাতর ভাবে তাকিয়েছে, কিন্তু পানি দেয় না। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই। সেই দিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় না। উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন একটা কারণে। আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের
মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফ হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হইছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? ওনাকে যারা ভালো বাসবে তারা হাসতে হাসতে জান্নাতে। কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে, 100 জনে 1 জন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি, 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফোরাত নদীকে কেন্দ্র করে, ওই ফোরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফোরাতের তীরে হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদায়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয় আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যাই। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না। এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে ওনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সুবহানাল্লাহ মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে, পশম সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-10টার একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখান থেকে ফ্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইটে যায়, এখান থেকে উঠে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। ফ্যান নামটি নামটি ফুতার নিচে নেমে যায়, ওটা হাফ লেংট হয়ে গেছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে। ওটা কোন কোয়ালিটির? পাগল না ছাগল বুঝি না, খয়রাতি না বিকারি, তাল বুঝে পাওয়া যায়। পয়সা একটু হইলে ওর আর মাথা ঠিক কাজ করে। আরে আমার জাতীয় পোশাক তুই লুঙ্গিটা পর্যন্ত কর, কি কথা কর না? এটা তো আমার জাতীয় পোশাক, এটা আমার জাতীয়তা। আমি যে বাংলাদেশে, তার প্রমাণ হলো লুঙ্গি, একটা গামছা, এটা তো জাতীয় পোশাক। তুমি এটা ধরে রাখো। আরো তাদের জাতীয় পোশাক ওই যে বাবা আদম আলাইহিস সালাম, ওই যে ফার্সে আজ পর্যন্ত ছাড়ে না, কোনোদিন আরবরা ছাড়ে না। এই আরবদের ইতিহাসে আজ পর্যন্ত নাই যে কোনো আরব, কাফের হোক, বেদিন হোক, ইহুদি হোক, সারা জীবন ওরা যুদ্ধ করছে। খুব মনোযোগ দিয়ে। আর নারীদের জন্য তিনি একটা কামিজ বানাইলেন, আর একটা ওড়না বানাইলেন। কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং ওড়না। এই দুইটা পোশাক আদম আলাইহিস সালাম আম্মা জানের জন্য বানাইলেন। খুব মনোযোগ দিবেন। এটা আদম আলাইহিস সালামের পোশাক বানালেন, জুব্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক আবৃত করে দিয়ে, জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা একটা দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করল। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি, যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য, দৌড়ের জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয়। পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয়, যাতে খুরটা ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, ঘোড়া যাতে পড়ে না যায়। যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপরে, ইয়াজিদ শিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ে আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল।
কারবালার ময়দানে করুণ দৃশ্যটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা আরে জান্নাতের সদস্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। ওগো নানাজান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে, যাদের গলায় শরীরে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে। প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর নবীর গা মোবারকে জুব্বা মোবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর কাবার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি। আপনার গা মোবারকে ধুলাবালি কেন, আপনার চুল দাড়ি মোবারকে এলোমেলো কেন, আপনার হাত মোবারকে রক্ত কেন, আপনি এইভাবে কাঁদেন কেন? কেন গো নবী দৌড়ায় মক্কার দিকে আসে? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশেই ছিলাম। হুসাইনের রক্তগুলি সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা জবান খুলে মাওলানা। প্রিয় কসবাবাসী, আহা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ। সবার দেহ মোবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। আহা সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠেরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে, ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে কারবালা ভরে ভরে পানি সেরে সেরে দিয়ে
মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবারে সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, যদিও ওদের সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে, উহুদের সাথে মিলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, কবর কোথায় কোনো চিহ্ন নেই। সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায়। আহা, ওরা চলে গেল। এক বেদুইন আশিক রাসূল, ওই যে আগে বলছি ইশকে রাসূল কলিজার ভিতর থেকে যার আসে, এটা টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বোঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায়। এটা আল্লাহ যারা দয়া করে তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়। মনোযোগ দিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না, তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে। মাটিগুলি কবরের চিহ্ন হারিয়ে গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা, ইমাম ইবনে কাসির আল বাদায় ওয়ান নেহার মধ্যে ঘটনাটা লিখতেছেন, বেদুইনের চিন্তা আসলো আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসান ওয়াল হুসাইন সাজ্জাদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক ঠিক 1450 বছর পরে উহুদ থেকে নবীর ঘিরান পাওয়া যায়। এখন আমি তার নিজের সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে, শুধু এখান থেকে 1450 বছর পর ঘ্রাণ আছে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, প্যারা নবীর দৌহিত্র, নবীদের শরীরের অংশ, উনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছে। ঠিক তখনই বেদুইনকে দেখেছে, শুনছো কারবালাবাসী আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘ্রাণ আসতেছে। ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিহ্ন হয়, পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ওনার রওজা নিশ্চিহ্ন করে দিতে জালিমরা পারে নাই।
আওলাদে রাসূল আহলে বাইত রাসূল আল্লাহর নবীর শানের দুশমন যারা আছে তারা হাজার বছর চেষ্টা করলেও আমার নবীর শানের বিরুদ্ধে লাগলো কোনদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ? জোরে বলেন সন্দেহ? আল্লাহ কবুল করুন বলেন আমিন। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা?